আজকে আমরা এসেছি করতোয়া নদীর পাশে। এখানে করতোয়া নদীও আছে, পাশে রয়েছে কাশবন। কদিন আগে গ্রামে নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর নানির বাড়িতে পিছনের পুকুরে এইরকম একটা কাশফুল হয়েছিল। খুব ঘন ছিল না, অল্প কিছু কাশফুল ছিল। গতকাল আমরা গ্রামে গিয়েছিলাম, আর আজকে হুট করে প্ল্যান হয় আজকে আম্মুর একটা বোনের বাসায় যাব। এই প্রথম আম্মুরাও যাচ্ছে, আর আমি তো এই প্রথমেই যাচ্ছি। তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো গ্রাম যেহেতু ভ্যানে করে তো যেতেই হবে, আর এই ভ্যান জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর গ্রামের এই পরিবেশটা যে এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখে প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম, আর হুট করে আকাশটা এতটাই অন্ধকার হয়ে আসে, আকাশটা অনেক খারাপ করেছিল। আমরা তো 6-7 জন মিলে সবাই ভ্যানে করে যাচ্ছিলাম, আর এখন যদি ঝুম বৃষ্টি নামে সবাই কিন্তু ভিজে যাব। তাই বলছিলাম পাগলু স্ট্যান্ডে যাওয়ার আগে যদি বৃষ্টি নামে তাহলে আমরা বাসায় আবার ব্যাক করব। বৃষ্টি তো নেমেছে, কিন্তু আমরা পাগলু স্ট্যান্ডে যখন পৌঁছেছি তখন নেমেছে। আর আজকের আবহাওয়াটাতে ভ্যান জার্নি করতে কিন্তু খুবই ভালো লাগছিল। কতক্ষণ আর আপনাদেরকে রাস্তা দেখিয়ে যাব, এখন আমাকেও দেখাই। এই তো আমি আর এই ছোট্ট পিচ্ছিটা, সবাই মাশাআল্লাহ বলবেন। সে যতটা চুপচাপ হয়ে আছে সে কিন্তু ততটাও চুপচাপ না। একবার যদি সে দুষ্টুমি শুরু করে আপনাকে পাগল করে দিবে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম আজকে খালামণিটার বাসায় যাওয়ার জন্য। খালামণির বিয়ের পরে আম্মুরাই প্রথমেই যাচ্ছে ওনার বাসায়। ওনার যে নতুন বিয়ে হয়েছে তা কিন্তু নয়, অনেক আগে ওনার বিয়ে হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে আম্মুরা আর যেতে পারেনি। আম্মুরা তো এই প্রথম যাচ্ছে, আর সাথে আমিও যাচ্ছি। আজকে আমি, আমার খালামণি, আরও 2টা কাজিন, আমরা সবাই মিলেই যাচ্ছি। আর এই তো গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি পাগলু স্ট্যান্ডে। আর পাগলু স্ট্যান্ডে যখন আমরা আসি তখন বৃষ্টিটা নামে, তো আমরা ডাইরেক্ট পাগলুতে উঠে পড়ি। আমরা যতজন ছিলাম সবাই মিলে পাগলু একেবারে ভর্তি হয়ে গেছে, তাই পাগলু মামা আর অপেক্ষা করা নিয়ে আমাদেরকে নিয়ে এখন চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। বাইরে কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, যদিও ভিডিওতে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাজটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার কাছে রাস্তাঘাটের ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু আমি যখনই ভিডিও অন করছিলাম তখনই খালি ট্রাক যাচ্ছিল। অবশেষে একটু ফাঁকা পাই, কিন্তু একটু পরে দেখি আবার ট্রাক মামা এসে হাজির। মানে কি বলবো, আমি যখনই ভিডিও করি ট্রাকগুলো তখনই আসে, মনে হয় আমার কাছ থেকে ভাইরাল হওয়ার ধান্দা। যাই হোক, এটা নিয়ে কেউ আবার মাথা ঘামায় না, আমি একটু মজা করলাম আপনাদের সাথে। এত বড় রাস্তা যে শেষ হতেই যাচ্ছিল না। আর আমি তো বলছিলাম গ্রামে এসেছি, অথচ এখন পর্যন্ত কোথাও একটা কাশবন দেখতে পেলাম না। কিন্তু খালামণির বাড়ির সামনে আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কিন্তু আমি একদমই জানতাম না। আমরা সবাই অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর সামনে আসছে একটা স্কুল। আমার বোন বলল, আপু স্কুলটা এখন ভিডিও করা শুরু করিও। এই তো দেখুন স্কুলটা, আর এই স্কুলটার মধ্যে একটা জাদুঘর রয়েছে। জাদুঘরটা আমি এই প্রথমেই দেখলাম এরকম টাইপের জাদুঘর, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল ভিতরে যেতে, যেহেতু আমাদের হাতে সময় নেই তাই আমরা যেতে পারলাম না। এমনিতেই তো আমাদের হাতে সময় নেই, তার মধ্যে আমরা আরো লেট করে বেরিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পাগলু মামা এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল আমাদের প্রতি যে মাঝ রাস্তায় আমাদেরকে নামিয়ে দেয়। না না, এটা সত্যি না, আসলে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত আমাদেরকে নামিয়ে দেয়, কারণ এদিকে আর পাগলু ঢুকবে না, এদিকে এখন ভ্যানে করে আমাদেরকে যেতে হবে। তাই পাগলু থেকে নেমে আমরা আবার ভ্যান নিয়ে নিলাম। ভ্যানে বসলে আমি বেশিরভাগ সময় সামনেতেই বসি, কারণ পিছনে আমি বসতে পারি না, পিছনে বসলে আমার মাথা ঘোরায়। এটা কার কার সাথে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে নতুন গ্রামে এসেছি, আর গ্রামগুলো দেখছি, চারপাশে এত সুন্দর, গ্রামগুলো যে এত সুন্দর কি বলবো। গ্রামগুলো দেখছি আর ভাবছি বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। বাংলাদেশটা তো সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গার রাস্তাগুলো এতটা খারাপ কি বলবো। এখানে দেখে মনে হচ্ছে আমরা ভ্যানে যাচ্ছি, মনে হচ্ছে না আমরা গরুর গাড়িতে যাচ্ছি, কারণ রাস্তার এতটা বাজে অবস্থা। মনে হচ্ছিল ভ্যানে যাওয়ার থেকে নেমে হেঁটে যাওয়াই মনে হয় অনেক ভালো হবে। তো যাই হোক, একটু পরে আমরা আবার ভালো রাস্তায় উঠলাম। আচ্ছা, আপনারা কারা কারা আমার ভিডিও গ্রাম থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আমরা খালামণির বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, এটুকুন রাস্তা এখন আমাদেরকে হেঁটেই যেতে হবে। আপনারা হয়তো এই বালুগুলো দেখে ভাববেন আমি আবার এটা কোথায় চলে আসলাম। আসলে এইগুলো হচ্ছে সব নদীর বালু, কারণ সামনেই ছিল বিশাল বড় নদী। আমি তো খুব খুশি, কারণ নদী পার করে আমাদেরকে খালামণির বাসায় যেতে হবে, আর নদী পার করার জন্য আমাদেরকে নৌকায় উঠতে হবে। অনেকদিন পর নৌকায় উঠবো, এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। নৌকায় চড়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু সামনে যে আমার জন্য আরো একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা আমি একদমই জানতাম না। এই তো দেখুন, এটা পুরোটা একটা নদী এলাকা। নদীটা যেহেতু এখন অনেকটাই শুকিয়ে গেছে,
আর বালুর চরও পড়েছে অনেক। তো এখানে খালি পায়ে হাঁটে হাঁটে যাচ্ছিলাম, কারণ হিল পরে এসেছিলাম। এই রাস্তায় হিল পরে হাঁটা একদমই সম্ভব হচ্ছিল না, তাই জুতা খুলে হাতে নিয়ে নিয়েছিলাম। আমি এখানে এসে চারপাশে ভিডিও করছিলাম। আমার কাছে জায়গাটা সত্যি এতটাই ভালো লেগেছে কি বলবো। আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম, কারণ খালু নৌকা নিয়ে আসছে, নৌকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমি আমার ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে আম্মু বলল ভিডিও করা বাদ দিয়ে পিছনে দেখো কত বড় কাশবন। আমি শুনে অবাক হয়ে যাই, আর সাথে সাথে পিছনে তাকায় দেখি আসলেই তো বিশাল বড় কাশবন রয়েছে। এটা দেখে তো আমি খুবই খুশি হয়ে যাই, কারণ এই প্রথম আমার কাশবনের সাথে ছবি তোলা হবে, ভিডিও করা হবে। এটার জন্য আমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাই। আর এই তো দেখুন আমাদের নৌকা প্রায় চলে এসেছে, এখন নৌকাতে উঠে পড়বো। এতজন তো আর নৌকাতে করে যাওয়া যাবে না। আমি যেমন শখের বসে নৌকাতে উঠছিলাম, তেমন আমার আম্মু খালামণি এরাও শখের বসে নৌকাতে উঠছিল। আর আমার আরো যে কাজিনগুলো ছিল তারা বাঁশের চিকন একটা ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে পার হচ্ছিল। নদীতে কিন্তু খুব একটা পানি ছিল না, আমরা কিন্তু হেঁটে হেঁটেই নদী পার হয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের জামা কাপড় সব ভিজে যেত, এজন্য আমরা নৌকা দিয়ে পার হচ্ছি। আর নৌকাতে চড়ে আমরা অনেক এনজয় করছি। তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। আমি শুধু এখানে ভিডিও করেছি, একটা পিকও নিতে পারিনি, কারণ সামান্য অল্প একটু জায়গা পার হতে হবে, এই কারণে আর পিক তোলার সময় হয়নি। এই তো নৌকা থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি কাশফুলের কাছে। আগেই বাসায় যাব না, কাশফুল পেয়েছি, কাশফুলের সাথে দেখা সাক্ষাৎ করে গল্প করে তারপরই বাসায় যাব। আমরা সবাই এখানে জুতা হাতে নিয়ে ঘুরছিলাম, এটা প্লিজ একটু ইগনোর করবেন, কারণ এখানে জুতা পরে হাঁটার মতন কোনো অবস্থাই ছিল না। পা তো আমাদের এমনিতে কাদা ভরে গিয়েছিল, জুতাগুলো পরলে এখন জুতাগুলো নষ্ট হয়ে যেত। আমরা সবাই এখানে এসে ছবি তোলার ভিডিও করা শুরু করে দিই। এখন যেটুকু লাইট আছে একটু পরে সেটাও থাকবে না। সন্ধ্যার আগে আগে আমরা এই সময় গিয়েছিলাম। আমার এটা দেখে তো খুব আফসোস হচ্ছে। অবশেষে তো আমি কাশফুলের সাথে ছবি তুলতে পেরেছি, কিন্তু শাড়ি পরে আর আসতে পারলাম না। আগে যদি জানতাম তাহলে সকালেই রওনা দিতাম শাড়ি পরে। এসেছি তো এসেছি, সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি। আম্মুকে আর খালামণিকে বলছিলাম তোমাদেরকে সকাল থেকে বলছি সকাল সকাল যাই চলো, কিন্তু তোমরা শুনো। সকাল সকাল এলে আমরা আরো এনজয় করতে পারতাম। তো যাই হোক, এখানে কাশবনের সাথে আমি কিছু ভিডিও করে নেই, পিকচার তুলে নেই। আর প্লিজ ইগনোর করবেন, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ একবার পায়ে ময়লা লেগে গেলে দ্বিতীয়বার আর জুতা পরতে ইচ্ছা করে না, যতক্ষণ না পর্যন্ত পা ধুই। নদী, তারপর কাশবন, আর এখন এই বিশাল জঙ্গল। এই বিশাল জঙ্গল বলে তো ভুল হবে, একটু ছোটখাটো জঙ্গল তো আছেই। এই জঙ্গল পার করে এখন আমরা চলে যাচ্ছি খালামণিদের বাসায়। খালামণিকে তো আমরা বলে আসিনি, তার কারণে খালামণি একটু রাগ হয়, আর সাথে সাথে আমাদেরকে নাস্তাও বানিয়ে দেয়। অনেকদিন পর আন্টিদের সাথে বোনদের দেখা, তারা তো গল্প করছিল, আর আমি আমার কাজিনদের সাথে বাড়ির পিছনে বড় করতোয়া নদী দেখতে এসেছিলাম। এখানে তো ধানও চাষ করেছে, আর পাশেই দেখুন বিশাল নদী, সাথে কাশবন। আর এত এত কাশবন দেখার পর আমার সত্যি খুব খারাপ লাগছিল যে কাশবনে তো আসতে পারলাম, কিন্তু শাড়ি পরে আসতে পারলাম না। যাই হোক, এবার তো শাড়ি পরে আসতে পারলাম না, কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো শাড়ি পরে। এই যে পাশে যে একটা বিশাল নদী দেখা পাচ্ছেন, এটা হচ্ছে করতোয়া নদী। দেখুন কত সুন্দর লাগছে। সন্ধ্যার আগ মুহূর্তটা আরো বেশি সুন্দর লাগছে। আমরা সবাই এখানে অনেক এনজয় করেছি, একদম ফাঁকা ছিল, আমরাই শুধু ছিলাম এখানে। আর আমি তো জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটা শুরু করে দিয়েছি। খালি পায়ে হাঁটতে এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এখানকার বালিগুলো এত পরিষ্কার, একটা ময়লাও দেখা যায় না। এলাকাটাতে আসার পর একটাও আমি কুকুর দেখিনি, বিড়াল দেখেছি, কিন্তু এদিকে মনে হয় কুকুর বিড়াল কিছুই আসে না। দেখুন বালিগুলো কি পরিষ্কার। আমরা তো প্রথমে এসে বসে পড়েছিলাম এখানে এসে তো আমার মনে হচ্ছিল আমি কক্সবাজারে চলে এসেছি। সত্যি নিজের চোখে না দেখলে জায়গাটা যে এত সুন্দর সেটা উপভোগই করতে পারতাম না। এখানকার বালিগুলা যেরকম পরিষ্কার, তেমনি দেখুন নদীর পানিটাও কি সুন্দর স্বচ্ছ ও পরিষ্কার। এতক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, দৌড়ে বেড়ালাম, ভিডিও করলাম, বসে বসে গল্প করলাম। আমার তো খুব ইচ্ছা করছিল একটু পা দুটো ভিজাতে, কিন্তু ভাবছিলাম পা ভিজিয়ে বালির মধ্যে আসলে পা আবার ময়লা হয়ে যাবে, কিন্তু নিজেকে আর কতক্ষণ আটকে রাখা যায় বলুন তো। পানি দেখলে কি আর কেউ আটকে থাকতে পারে? তাই আমিও ভিজিয়ে নিলাম পা দুটো। আর আপনাদের বললাম না, এই জায়গাটাতে এসে আমার কক্সবাজারের মতন ফিল হচ্ছে, তাই আমিও একটু ঢং করে লাভ আর্ট করে নিজের নামের প্রথম অক্ষরটা এখানে লিখে দিলাম। আজকের এই দিনটার কথা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। এসেছিলাম তো খালামণির বাসায় বেড়াতে, এসে আমার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, সেটা হচ্ছে কাশফুল। আমাদের সবারই খুব আফসোস হচ্ছিল, এত সুন্দর একটা জায়গা কিন্তু আমরা হাতে খুব কম সময় নিয়ে এসেছিলাম। সন্ধ্যার তো আজান পড়ে গিয়েছিল, এদিকে তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, আর আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায়, কারণ আমাদেরকে আবার বাসায় ব্যাক হতে হবে। যদিও একদমই ইচ্ছা করছিল না এত সুন্দর একটা জায়গা থেকে চলে যাই, ইচ্ছে করছিল এখানে বসে সন্ধ্যা হওয়াটা দেখি, সূর্য ডোবা দেখি।
খুব ইচ্ছে করছিল, কিন্তু এবার আর ইচ্ছেটা পূরণ হলো না। কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে হাতে 2-3 দিনের সময় নিয়ে যাব। খালামুনির বাসায় এসে তো আমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, আর আমরা যতক্ষণ বাসায় ছিলাম না এর মধ্যে খালামুনি আমাদের জন্য রান্না করে ফেলেছে নদীর টাটকা টাটকা মাছ। আমি খুব একটা মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আজকের এই মাছটা অনেক টেস্টি ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো, যদিও অল্প সময় নিয়ে এসেছিলাম, কিন্তু তাও সুন্দর একটা মুহূর্ত সাথে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।